তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আজকে খুব ইম্পর্টেন্ট একটি নোটিশ নিয়ে আমি আলোচনা করব। তোমরা দেখে নাও, এই নোটিশটি হলো এই যে এটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশটি পাবলিশ করেছে। ডেট হলো 5/8/2024-এর। এবং এই নোটিশটিতে কি বলা আছে সেই নিয়ে বলার আগেই আমি দুটো কথা বলে নিচ্ছি যে আমি আমার চ্যানেলে এর আগের একটি ভিডিওতে ওএমআর শিট দেখতে কীরকম হয়, ওএমআর শিট কীভাবে ফিল আপ করবো এবং ওএমআর শিটে কোথায় রোল, কোথায় নম্বর এবং গোলগুলো কীভাবে করবো এবং বিভিন্ন রকম নিয়মকানুন নিয়ে আমি আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আর এই নোটিশটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি নোটিশ, যেই ডেটটি ছিল কত 5/8/2024। তো 5/8/2024-এ এই নোটিশটি পাবলিশ করেছে হায়ার সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এই নোটিশটি এখানে একটু দেখে নাও তোমরা ভালো মতো। এই নোটিশটিতে মূলত যে এইটুকু নোটিশের বক্তব্যে যা আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি ক্লাস 12-এর অর্থাৎ থার্ড সেমিস্টারে, ক্লাস 12-এর যে ফার্স্ট পরীক্ষাটা হবে এটা হবে থার্ড সেমিস্টার, আর ক্লাস 11-এ প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হলো ফার্স্ট সেমিস্টার। তো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে কোশ্চেন হবে বোর্ড থেকে, আর সেই কোশ্চেন অ্যান্সার তোমাকে করতে হবে ওএমআর শিটের ওপরে। বোঝা গেল? এবার তো সেই বোর্ডের পরীক্ষা দেওয়ার আগে এটি ট্রায়াল হিসাবে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ যেখানে কোশ্চেন করবে স্কুল, তো সেই পরীক্ষাটা যেন ওএমআর শিটের উপরই নেওয়া হয় তারই একটি স্যাম্পল হিসাবে এখানে একটি ওএমআর শিটও অ্যাটাচ করে দেওয়া আছে। আমি দেখাচ্ছি পরে এটি। এবং নির্দেশনা দেওয়া আছে যে প্রত্যেক স্কুলকে তারা যেন সেই ওএমআর শিটের ওপরে পরীক্ষাটি নেয়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার 11-এর একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা যেন ওএমআর শিটের ওপরেই তারা যেন নেয়। তো দেখো এখানে একটি স্যাম্পল হিসেবে ওএমআর শিটের স্যাম্পল দেওয়া আছে, যে ওএমআর শিটটি এরকম হবে দেখতে। এবং প্রত্যেক স্কুলের হেড অফ দি ডিপার্টমেন্টকে বলা আছে যে এই ওএমআর শিটের উপরে যেন তারা পরীক্ষাটি নেয়। তো এই নোটিশটির মূল বক্তব্য এটিই আছে। এই নোটিশটির এটুকু বক্তব্যে কিন্তু এটুকুই বলা আছে। তো চলো দেখে নিই ওএমআর শিটটি দেখতে কীরকম। তো তোমরা সবাই জানো যে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে। শুধুমাত্র ভূগোলেই 40 নম্বরের পরীক্ষা হবে, শুধুমাত্র ভূগোলেই হবে কত 35 নম্বরে। তো যেহেতু 40 নম্বরের পরীক্ষা হবে, তো সেই 40 নম্বরকে ধরে নিয়ে তোমরা দেখতে পারো এই 40টি এখানে কোশ্চেন অ্যান্সারে গোল করে দেওয়া আছে। তো কিভাবে ওএমআর শিট গোল করবে, কিভাবে ওএমআর শিট ভরবে, রোল নম্বর কি করে লিখবে বা তার সাথে সাথে কি করে গোলগুলো ভরবে, এগুলো সব বিষয় নিয়ে আলোচনা করেছি আমার আগের ভিডিওতে। তোমরা যারা এখনো সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। আর এখানে তবু আমি একটু ওএমআর শিট নিয়ে দু একটি কথা বলে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, রোল এবং নম্বর, কোশ্চেন বুকলেট নম্বর, কোশ্চেন বুকলেট সেট এবং সাবজেক্ট কোড। তো এখানে যথারীতি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখতে হবে, তার সাথে সাথে এখানে যদি প্রথম ঘরে 1 লিখো তারপরে 1-এ গোল করতে হবে। এইভাবে প্রত্যেকটি ঘর ফিল আপ করতে হবে, করতেই হবে। যদি তোমরা এগুলো ফিল আপ না করো তোমাদের কিন্তু সেই ওএমআর শিটটি ক্যান্সেল হবে। এরপরে দেখে নাও এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট দেওয়া আছে, যে এখানে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট দেওয়া আছে। এখানে তোমরা প্রত্যেকে সিগনেচার করবে। সিগনেচার কিন্তু এরকম বড় হাতের এইভাবে লিখবে না, সিগনেচার করবে কি প্রথমে একটা বড় হাতের হবে, তারপরে এগুলো ছোট হাতের। এরপরে এখানে বলা আছে ফুল সিগনেচার অফ দি ইনভিজিলেটর, অর্থাৎ যারা ক্লাসে তোমার ডিউটি করবে তাদের সিগনেচার। এরপর আছে কি সেন্টার কোড। সেন্টার কোড মানে হলো যেই সেন্টারে তোমরা এইচএস পরীক্ষা বা 11-এর পরীক্ষা দেবে সেই সেন্টারের কোড। এরপর আছে কি সাবজেক্ট। সাবজেক্ট যদি জিওগ্রাফি হয় এখানে জিওগ্রাফি লিখবে। তো এগুলো ইজি। এরপরে দেখো এখানে 40টি ঘর করা আছে, 1 থেকে 40টি ঘর করা আছে, যে এখান থেকে শুরু করে 40টি ঘর। এবার একের যে অ্যান্সার হবে কোশ্চেন অনুযায়ী সেগুলো গোল করবে। তো এখানে আর কিছু কথা বলা আছে, নিচে দেখো এই নির্দেশাবলীগুলো দেওয়া আছে। এই নির্দেশাবলীগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা অবশ্যই এই নির্দেশাবলীগুলো ভালো মতো ফলো করবে। আর 11-এই ফলো করে পরীক্ষাটা দেবে, কারণ 12-এ কিন্তু আর কোনো অপশান থাকবে না। তোমরা যদি ভুল করে ফেলো সেই ওএমআর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো চলো এই দু একটি কথা বলে নিই যে ওএমআর শিট নিয়ে কী কী নির্দেশনা এখানে দেওয়া আছে। সবার ফার্স্টে বলা আছে পরীক্ষার্থীকে ওএমআর উত্তর পূরণ করার জন্য কেবলমাত্র নীল ও কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। তো এখানে দেখো বলা আছে কি নীল অথবা কালো বল পয়েন্ট, তার মানে তোমরা অন্য কোনো কালি ব্যবহার করতে পারবে না, হয় ব্লু অথবা ব্ল্যাক ইউজ করতে হবে। দেখো এটা কিন্তু ফার্স্ট ইনস্ট্রাকশন, এটা এই জন্য তোমরা হয় ব্লু কালার পেন অথবা ব্ল্যাক কালার পেন নিয়ে যাবে। অনেকে হয়তো রেড কালার পেন নিয়ে গেলে তবে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, রেড কালার দিয়ে ক্যান্সেল হয়ে যাবে ওএমআরটি। এরপরে কি বলা আছে 2 নম্বরে বলা আছে উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করতে হবে।
এবং রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর যেগুলো বললাম আমি একটু আগে, সেগুলো সব পূরণ করতে হবে। তো তোমরা যদি সেগুলো পূরণ না করো তবে কিন্তু তোমাদের সেই ওএমআর, আমি বারবার বলছি, সেই ওএমআরটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট কি বলা আছে, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তের বাইরে যেন না যায়। এইবার তোমরা, এর আগে আমি বলেছিলাম যদিও, তবু আগে বলে নিচ্ছি, এবার বৃত্তটি তোমাকে ভরাট করতে বলা হয়েছে। এবার তুমি বৃত্ত ভরাট করতে গিয়ে এর বৃত্তের বাইরে এরকম দাগ দিয়ে দিলে তবে কিন্তু সেই ওএমআরটি ক্যান্সেল হয়ে যাবে। এরপরে কি বলা আছে 4 নম্বর পয়েন্টে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবল একটি মাত্র বৃত্তই সম্পূর্ণভাবে সঠিকভাবে গাঢ় ভরাট করতে হবে। এবার 1 নম্বরে 4টি গোল এরকম করা আছে অপশনে। এবার তুমি সেই 4টির মধ্যে দেখা গেল যে প্রথমটি গোল করলে, তারপরে মনে হলো যে সি নম্বরটাও ঠিক আছে, সি নম্বরটিও গোল করে দিলে। তো একই কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে সে কেবলমাত্র একটি গোল করতে হবে, দুটো কিন্তু করা যাবে না, তাহলে ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে। এছাড়া এখানে দেখো একটি এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে এটি হলো ঠিক, মানে একটি 4টি অপশনের মধ্যে যে কোনো একটি গোল করবে, এটি ঠিক। এরপরে দেওয়া আছে এটি ভুল, কারণ এবার তোমার গোল করা আছে, তুমি মিডলে ক্রস করে দিলে, এটা কিন্তু ভুল। তারপর আরেকটি দেখো, এখানেও এটাও কিন্তু ভুল, এখানে এবার গোল করা আছে, তুমি টিক মার্ক দিয়ে দিলে, এটাও ভুল। তারপরে আরেকটি দেখো, এখানে গোল করা আছে, তুমি কি করলে হাফ গোলগুলো ভরাট করে দিলে, এটাও ভুল। এরপরে সেম এর আগের যে কথাটি আমি বললাম, যে এখানে 4টি গোল করা আছে, তুমি কি করলে 4টি গোলের মধ্যে একটি কোশ্চেনের অ্যান্সারের মধ্যে 2 জায়গায় গোল করে দিলে, এ এবং সি। তো এটাও কিন্তু পুরোপুরি ভুল। তো এইভাবে কিন্তু তোমাদের ভেবেচিন্তে গোলগুলো করতে হবে। আগে প্রথমে সবার ফার্স্ট যেটাই করবে যে কোশ্চেনগুলো পড়বে, কোশ্চেনগুলো পড়ে নিয়ে দরকার পড়লে কোশ্চেনের মধ্যে টিক মার্ক দিবে, বা যখন 1 নম্বর কোশ্চেনটি পড়ছো তখনই গোল করে নাও। এবার 5 নম্বর কি আছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে না। আর তোমরা জানো এমসিকিউ হবে, তো এমসিকিউ অবশ্যই 1 নম্বর করেই থাকবে সবগুলো। এরপরে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে, মানে তোমার রাফ কাগজ ব্যবহার করা যাবে না, রাফ হিসেবে ওটাকে। এবং কি বলা আছে যে কোনো প্রকারে ওএমআর এ উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। এবার তুমি ওএমআর শিটটিকে কোশ্চেনের মতো ভাঁজ করে নিয়ে পকেটে ঢুকালে সেগুলো করা যাবে না। এরপর কি বলা আছে 8 নম্বরে, যে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ দেওয়া চলবে না, ওএমআর শিটে কিন্তু দাগ দেওয়া চলবে না, কারণ ওএমআর শিট হলো কি স্ক্যান করবে বোর্ডে, খাতা যখন যাবে তখন সেটিকে স্ক্যান করবে। তো না হয়তো কিন্তু স্ক্যানারে সেটি গেলে তোমাকে সঠিক নম্বর তোমাকে দিবে না, বা সঠিক রিডিং কিন্তু পাবে না, এই কারণে সেই ওএমআরটি ক্যান্সেলও হয়ে যেতে পারে। এরপরে সেম এগুলি কিছু লাইন বলা আছে যে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার আগে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ তোমরা ক্লাস 12-এ যেমন পরীক্ষা দিবে, দিয়ে ওই ওএমআর শিটটিকে জমা দিবে, এবং 11-ও সেম একইভাবে পরীক্ষা হবে। উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআরসির উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য করা হবে। এটি হলো খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে 10 নম্বর। তুমি যদি এই নিয়মগুলো না মানো, এবার তোমার মতো ইচ্ছে মতো সেই ওএমআরসিটি ইউজ করে তুমি বাড়ি নিয়ে আসলে বা স্যারকে জমা দিলে, এবার দেখা গেলো স্যার দেখছে যে ওএমআরসিটি ভাঁজ করা পুরোপুরি ভুল করে, তবে কিন্তু সেই ওএমআরটি পুরোপুরি ক্রস হয়ে যাবে, ওএমআরসিটি ক্যান্সেল, অর্থাৎ তুমি যে 35 বা 40টি গোল করলে তার কিন্তু কোনো মূল্য থাকলো না। এরপরে 11 নম্বর কি বলা আছে, ওএমআর উত্তরপত্রের সকল বিষয়ের জন্য সাধারণ পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রের উত্তর শুরু করে 1 নং প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা অব্যবহৃত রাখবে। মানে এবার দেখা যাচ্ছে যে ভূগোলে 35টি কোশ্চেন আছে 1 থেকে 35, এবার নিশ্চয়ই 35-এর পরে 36, 37, 36 থেকে 40 পর্যন্ত এই অপশনগুলো দরকার হবে না, তাই তুমি 35-এর জায়গায় 36 নম্বর গোল করতে যেও না, এটাই বলেছে। এরপর কি বলা আছে যে ওএমআর অ্যান্সার শিট এবং কমন ফর অল সাবজেক্ট, স্টুডেন্ট শুড স্টার্ট অ্যান্সারিং দ্য কোশ্চেন বাই ফিলিং আপ ওএমআর স্টার্টিং ফ্রম কোশ্চেন নাম্বার 1, এটা যেটা বললাম। এবার লাস্টে বলা আছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স 9-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে, পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। এবার 9 নম্বর বক্সে কি আছে ওএমআর শিট একটু দেখে নিই। 9 নম্বর বক্সে আছে যে সাবজেক্টটি কি, এবার যে এখানে, এবারে তোমার বেঙ্গলি পরীক্ষা থাকলে তুমি এই বেঙ্গলি লিখবে, মানে পুরো সাবজেক্টের নাম লিখবে। আর সাবজেক্ট কোড থাকে কিন্তু এইচএসএ সাবজেক্ট কোড থাকবে, সেই সাবজেক্ট কোডের জায়গায় লিখবে, কেমন? যেমন এখানে সাবজেক্ট কোড লেখা আছে, এই যে এখানে সাবজেক্ট কোড, এই যে এখানে সাবজেক্ট কোড লেখা আছে, তো এখানে সাবজেক্ট কোড লিখবে। তো এই হলো তোমাদের পুরো নোটিশ নিয়ে আমি তো বললাম, এই হলো তোমাদের পুরো ওএমআর শিটের স্যাম্পল, যে এরকম ওএমআর শিট তোমরা একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারই পাবে। তো ভালো মতো দেখে নাও, নোটিশটি কিন্তু খুব ইম্পর্টেন্ট নোটিশ। প্রত্যেক স্কুলে এবার একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে এরকম ওএমআর শিটের উপর এক্সাম হবে। তো তোমরা 12-এ থার্ড সেমিস্টার দেওয়ার আগে এটাই কিন্তু সুযোগ যে তোমরা একটু ট্রায়াল দিয়ে নাও। তো তোমাদের এই ট্রায়ালের জন্যই মেনলি এই নোটিশটি দিয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব